হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ভারতবর্ষের ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরের সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে, যেমন শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ এবং পেহেলগাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা কাশ্মীর পৌঁছাবেন কী করে, ওখানে আপনারা কোথায় হোটেল নেবেন এবং হোটেলের কস্ট কীরকম হতে পারে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে, এবং বন্ধুরা আপনারা যদি কাশ্মীর যান তাহলে কোথায় কোথায় সাইট সিন করবেন, এই সবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং সবার লাস্টে আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি কাশ্মীর যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কতদিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কীরকম হতে পারে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না, কারণ আজকের ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে। আর আশা করি যদি আপনারা এই ভিডিওটি পুরোটাই দেখেন তাহলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখবার প্রয়োজন হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করবার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই বলি যে আপনারা কাশ্মীর পৌঁছাবেন কী করে। তো দেখুন, কাশ্মীর যাওয়ার সবথেকে বেস্ট অপশান হচ্ছে দুটো, এক হলো ট্রেন আর দ্বিতীয় হচ্ছে ফ্লাইট। তো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট বড় রেল স্টেশন পাবেন জম্মু তাওয়াই স্টেশন। এই জম্মু তাওয়াই স্টেশন থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে 250 কিলোমিটারের মতো। এই জম্মু তাওয়াই স্টেশনের বাইরে থেকে আপনারা বাস এবং রিজার্ভ ক্যাব বা শেয়ার ক্যাবের অপশান পেয়ে যাবেন। তো এখানে যদি আমি বাসের খরচের কথা বলি তো 600 টাকা থেকে শুরু করে 850-900 টাকার মধ্যে আপনার বাসের ভাড়া পড়তে পারে। যদি আপনারা রিজার্ভ গাড়ি করেন তাহলে 8000 থেকে 9500 টাকা আপনার কাছ থেকে ভাড়া নিতে পারে। আর যদি আপনারা শেয়ার গাড়ি করেন, আমি এখানে সাজেস্ট করব যে আপনারা জম্মু তাওয়াই থেকে বানিহালের জন্য একটি শেয়ার ক্যাব ভাড়া করে নিন, যার ভাড়া আপনার নিতে পারে 500 থেকে 600 টাকার মতো। তো বানিহালে আপনারা চলে এলে ওখান থেকে আপনারা লোকাল ট্রেন ধরে নিতে পারেন, যার ভাড়া নিতে পারে আপনার 45 টাকার মতো। আপনারা সোজা চলে আসবেন শ্রীনগর স্টেশনে। এছাড়া আরও একটি অপশান আছে, সেইটি হচ্ছে আপনার শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন অর্থাৎ উধামপুর রেল স্টেশনেও আপনারা চলে আসতে পারেন। এই উধামপুর রেল স্টেশন থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে 181 কিলোমিটারের মতো। এখানে আমি যদি বাসের ভাড়ার কথা বলি তাহলে আপনার বাস ভাড়া পড়তে পারে 450 থেকে 500 টাকার মতো। আর যদি আপনারা রিজার্ভ গাড়ি ভাড়া করেন তাহলে 5000 থেকে 6000 টাকার মতো আপনার ভাড়া পড়তে পারে। আর যদি বন্ধুরা আপনারা উধামপুর থেকে ডাইরেক্ট বানিহাল যান তাহলে আপনার 87 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে, যার বাস ভাড়া আপনার পড়তে পারে 100 থেকে 200 টাকার মতো। আর যদি আপনারা রিজার্ভ গাড়ি করেন তাহলে 3000 থেকে 3500 টাকার মতো আপনার ভাড়া পড়তে পারে। তো আপনারা সোজা চলে আসবেন বানিহাল থেকে আপনারা লোকাল ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন শ্রীনগর রেল স্টেশনে। এছাড়াও আপনারা আরও একটি রেল স্টেশনের অপশান পাবেন, যেটা হলো শ্রীনগর স্টেশন। বাট বড় বড় শহর থেকে আপনি শ্রীনগরের ডাইরেক্ট কোনো ট্রেন পাবেন না। অ্যাপ্রক্সিমেট বলা আছে যে জানুয়ারি 2025 থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি থেকে শ্রীনগরে চালু হবে। তো এই ট্রেনটি যদি চালু হয় তাহলে অনেক টুরিস্টারদের হেল্প হবে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো বন্ধুরা, যদি আপনারা হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে এখানে আমি ট্রেনের টাইমিংটা দিয়ে দিচ্ছি। এছাড়াও এই অ্যাপটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো এবার আসি ফ্লাইটে। তো আপনারা যদি ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট পাবেন শ্রীনগর এয়ারপোর্ট। এই শ্রীনগর এয়ারপোর্ট থেকে আপনার ডাল ঝিল বা ডাল লেকের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটারের মতো। যদি আপনারা ট্যাক্সি ভাড়া করেন তাহলে আপনার 800 টাকা থেকে শুরু করে 1000 টাকার মতো ভাড়া পড়তে পারে এই দূরত্বের জন্য। তো বন্ধুরা, আপনারা শ্রীনগর চলে এসেছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। তো দেখুন, শ্রীনগরে থাকবার জন্য আপনার 3খানা অপশান আছে। ফার্স্ট অপশান আছে ডাল লেকের সামনে। তো ডাল লেকের সামনে যদি আপনারা হোটেল নেন সেই হোটেলগুলো একটু কস্টলি হয়। মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন 4000 থেকে শুরু করে 6000-7000 টাকা পার নাইট আপনার ভাড়া পড়তে পারে। আর যদি আপনারা বাজেটটা একটু চিপ করতে চান তাহলে আপনারা সেকেন্ড অপশান অর্থাৎ ডাউন টাউনের দিকে আপনারা হোটেল নিতে পারেন, যার কস্ট মোটামুটি আপনারা 1000 টাকা থেকে শুরু করে 3000 টাকা বা 4000 টাকার মধ্যে আপনারা ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা শ্রীনগরের যে ডাল ঝিল আছে বা ডাল লেক আছে সেখান থেকে আপনারা হাউস বোটেরও অপশান পেয়ে যাবেন।
তো যদি এই হাউস বোট আপনারা ভাড়া করেন তাহলে মোটামুটি আপনার 6,000 থেকে 8,000 10,000 টাকার মতো আপনার পার নাইট ভাড়া পড়তে পারে। এই ডাল লেকের হাউস বোটের ভাড়াগুলো একটু কস্টলি হয়। তো এবার আসি খাওয়া দাওয়া। তো দেখুন, কাশ্মীরে আপনারা ভেজ নন ভেজ সব রকমই থালি পেয়ে যাবেন। মোটামুটি যদি আমি এখানে বাজেটের কথা বলি তাহলে 100-120 টাকা থেকে শুরু করে আপনারা 300-400 টাকার মধ্যে থালি পেয়ে যাবেন। তো ওখানে খাওয়া দাওয়ার আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এখানে আপনাদের হোটেল এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে গেল। এবার কথা হচ্ছে যে আপনারা কাশ্মীরে কোথায় কোথায় সাইট সিন করবেন। তো চলুন দেখা যাক। তো দেখুন, আপনারা যেদিন পৌঁছাচ্ছেন অর্থাৎ প্রথম দিন আপনাদের মোটামুটি শ্রীনগর ঢুকতে ঢুকতে প্রায় দুপুর থেকে বিকেলবেলা হয়ে যাবে। তো আমি বলবো সেই দিনে আপনারা কোনো ট্যুর প্ল্যান না রাখার দরকার নেই। সেদিন আপনারা সন্ধেবেলার দিকটা ডাল লেকের ওই সাইডটা ভালো করে ঘুরে নিন এবং রাতের বেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ুন। এবং তার পরের দিন আপনারা অর্থাৎ দ্বিতীয় দিন সকালবেলায় আপনারা বেরিয়ে পড়তে পারেন গুলমার্গের উদ্দেশ্যে। এই শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব হচ্ছে 51 কিলোমিটারের মতো। তো যদি আপনারা রিজার্ভ গাড়ি ভাড়া করেন তাহলে আপনার 2800 থেকে 4,000 টাকার মতো ভাড়া আপনার পড়তে পারে। এছাড়া যদি আপনারা বাজেটটা একটু চিপ করতে চান তাহলে আপনারা বাসেরও অপশান নিতে পারেন। ডাল লেক থেকে আপনারা পাটমালু চলে আসবেন 20 টাকা ভাড়া দিয়ে বাসে করে। এই পাটমালু থেকে আপনারা মান্ডি যাবেন বাসে করে, তার ভাড়া পড়বে 15 টাকা। আর এই মান্ডি থেকে আপনারা সোজা চলে আসবেন তানমার্গে, যার ভাড়া পড়বে আপনার বাসে 20 টাকা। এই তানমার্গ থেকে আপনারা গুলমার্গে চলে যাবেন শেয়ার ক্যাবের মাধ্যমে, যার ভাড়া আপনার পড়তে পারে 100 টাকা পার হেড। আর যদি আপনারা ডাইরেক্ট শ্রীনগর থেকে শেয়ার ক্যাবে গুলমার্গ আসতে চান তাহলে 800 থেকে 1000 টাকা পার হেড ভাড়া পড়তে পারে। তো আপনারা গুলমার্গে চলে এসেছেন, ওরা আপনাকে গুলমার্গের পার্কিংয়ে আপনাকে ড্রপ করবে। এই পার্কিং থেকে আপনারা একটি শেয়ার ক্যাব ভাড়া করে নিতে পারেন, যার ভাড়া আপনার 100 টাকা পার হেড পড়তে পারে। এছাড়াও ওখানে আপনারা ই রিক্সার অপশান পেয়ে যাবেন। আপনারা সোজা চলে যাবেন গন্ডোলা রাইডের টিকিট কাউন্টারে ওখানে। এখানে আমি আপনাদের একটা কথা সাজেস্ট করে দিই, আপনারা যখন কাশ্মীর যাওয়ার প্রোগ্রাম বানাবেন তার 1 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে আপনারা গন্ডোলা রাইডের অনলাইন টিকিটটা কেটে নেবেন, যার লিঙ্ক আমি এই স্ক্রিনের নিচে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে গন্ডোলা রাইডের বুকিংটা করে নিতে পারেন। এই গন্ডোলা রাইডিং দুটো ভাগে ভাগ করা আছে, একটা হলো ফেজ 1 আর একটা হলো ফেজ 2। ফেজ 1টা হচ্ছে আপনার গুলমার্গ থেকে কুমডোরি পর্যন্ত, যার ভাড়া আপনার পড়তে পারে 800 টাকার মতো। আর ফেজ 2 হচ্ছে আপনার কুমডোরি থেকে আপারবাদ পর্যন্ত, যার ভাড়া আপনার নিতে পারে 1000 টাকার মতো। আমি এখানে আপনাদের সাজেস্ট করব যে আপনারা দুটো ফেজেরই টিকিট কেটে নিন। ফার্স্টে আপনারা ফেজ 1 থেকে ডাইরেক্ট ফেজ 2-এ চলে যান। ফেজ 2টা ঘুরে নিয়ে তারপর আপনারা ফেজ 1টা ঘুরুন। ফেজ 1টা ঘুরবার পর আপনারা রিটার্ন করে যান গুলমার্গের উদ্দেশ্যে। এবং গুলমার্গে আপনারা যে শেয়ার ক্যাবটা করেছিলেন সেই শেয়ার ক্যাবের মাধ্যমে আপনারা গুলমার্গের পার্কিং স্পটে চলে আসবেন। ওই পার্কিং স্পট থেকে আপনারা যদি মনে করেন বাসে বা আপনারা যদি রিজার্ভ ক্যাব করেন সেই রিজার্ভ ক্যাবের মাধ্যমে আপনারা সোজা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে। এই গুলমার্গেও আপনারা হোটেলের অপশান পেয়ে যাবেন, বাট এখানকার হোটেলগুলো একটু কস্টলি হয়। মোটামুটি আপনার 4,000-5,000 টাকা থেকে শুরু করে আপ টু 6,000-7,000 টাকার মধ্যে আপনাদের এখানে হোটেলের কস্ট পড়তে পারে। এবং তার পরের দিন অর্থাৎ তৃতীয় দিন সকালবেলা আপনারা বেরিয়ে পড়ুন শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে। এই শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটারের মতো। তো যদি আপনারা রিজার্ভ গাড়ি ভাড়া করেন তাহলে আপনার তার ভাড়া পড়তে পারে 3,500 থেকে 4,500 টাকার মতো। আর যদি আপনারা বাজেট একটু চিপ করতে চান তাহলে আপনারা বাসের অপশান নিতে পারেন। শ্রীনগরের যে ডালগেট আছে সেখান থেকে আপনারা বাস ধরে চলে আসতে পারেন বাটমালু বা হাজরাতবাগ, যার বাস ভাড়া আপনার পড়তে পারে 15 থেকে 20 টাকার মতো। এখান থেকে আপনারা সোজা কাঙ্গানের উদ্দেশ্যে একটি শেয়ার ক্যাব ধরে নেবেন, যার ভাড়া আপনার নিতে পারে
110 টাকার মতো। তারপর এই কাঙ্গান থেকে আপনারা গগনগিরির উদ্দেশ্যে আবার একটি শেয়ার ক্যাব ভাড়া করে নিতে পারেন, যার ভাড়া নিতে পারে আপনার 90 টাকার মতো। তারপর এই গগনগিরি থেকে আপনারা সোজা সোনমার্গের উদ্দেশ্যে শেয়ার ক্যাব ভাড়া করে নিতে পারেন, যার ভাড়া আপনার পড়তে পারে 50 থেকে 80 টাকার মতো। তো বন্ধুরা, আপনারা সোনমার্গে চলে এসেছেন। এবার কথা হচ্ছে সোনমার্গে আপনারা কোথায় কোথায় সাইট সিন করবেন। তো দেখুন, আপনারা সোনমার্গে রিজার্ভ গাড়ি করেই আসুন বা আপনারা বাস বা শেয়ার ক্যাবের অপশানেই আসুন। আপনাকে যে সোনমার্গের যে পার্কিং সাইট আছে সেখানে আপনাকে গাড়ি দাঁড়িয়ে থাকবে। তারপর সোনমার্গের যে লোকাল গাড়িগুলো আছে সেখান থেকে আপনাকে গাড়ি ভাড়া করে নিয়ে আপনাকে সোনমার্গের লোকাল সাইট ঘুরতে হবে। এই সোনমার্গের লোকাল সাইট দুটি ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটা 0 পয়েন্ট নামেও পরিচিত। সেখানে আপনার ঘুরতে গেলে 3000 থেকে 4000 টাকা ভাড়া ওরা নিতে পারে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার তাজিওয়াস গ্লেসিয়ার পয়েন্ট। এই তাজিওয়াস গ্লেসিয়ার পয়েন্ট ঘুরতে গেলে আপনাকে একটি ঘোড়া ভাড়া করতে হবে। এই তাজিওয়াস গ্লেসিয়ারই আপনাকে আবার দুরকমভাবে ভাগ করা আছে, একটা হলো ফেজ 1 আর একটা হলো ফেজ 2। এর ভাড়া আপনার নিতে পারেন 1650 টাকার মতো। তো সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর একটা কথা আমি আপনাদের বলে দিই, আপনারা কাশ্মীর ঘুরতে গেলে বার্গেনিং কিন্তু করবেন, কারণ ওখানে তেরে বার্গেনিং হয়। তো সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। যতটা আপনারা বার্গেনিং করতে পারবেন ততটাই আপনাদের বাজেট সেভ হবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর একটা কথা এখানে আপনাদের বলে দিই, এই সোনমার্গেও কিন্তু আপনারা হোটেলের অপশন পাবেন। যদি আপনারা মনে করেন যে আপনারা সোনমার্গে স্টে করবেন, তাহলে এখানকার হোটেল আপনারা নিতে পারেন। হোটেলের কস্ট যদি আমি বলি, মোটামুটি আপনারা 1000-1200 টাকা থেকে শুরু করে আপ টু 5000-6000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। আর শীতকালের সময় যদি আপনাদের ট্যুর প্ল্যান বানান, তাহলে কিন্তু এখানকার হোটেল পাওয়া একটু টাফ ব্যাপার আছে। তো সোনমার্গের এইসব সাইট সিন করে আপনারা আপনাদের শ্রীনগরের হোটেলে আবার রিটার্ন করে যান। তারপরের দিন অর্থাৎ চতুর্থ দিন সকালবেলায় আপনারা শ্রীনগরের লোকাল সাইটটা ঘুরে নিতে পারেন। যেমন প্রথমেই আপনারা ঘুরতে পারেন চশমে শাহিবাগ, যার এন্ট্রি ফি বাবদ আপনাকে 30 টাকা দিতে হতে পারে। তারপরে আপনারা ঘুরতে পারেন নিশাদবাগ। এই নিশাদবাগও আপনাকে 30 টাকা এন্ট্রি ফি বাবদ দিতে হতে পারে। তারপর আপনারা ঘুরতে পারেন শালিমার গার্ডেন। সেই শালিমার গার্ডেন ঘোরবার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন পরিমহলের উদ্দেশ্যে। এই পরিমহল দেখবার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন শঙ্করাচার্য টেম্পলের উদ্দেশ্যে। এইসব সাইট সিন করবার পর আপনারা টুলিপ গার্ডেন ঘুরে নিতে পারেন। এই টুলিপ গার্ডেন যদি আপনারা যান তাহলে মার্চ-এপ্রিল মাসে ওখানে যেতে পারেন। ওই সময়টা টুলিপ গার্ডেনটা ওপেন থাকে এবং ওখানে নানা রকমের ফুলের ভ্যারাইটিস আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনারা নাগিন গার্ডেন ঘুরতে পারেন এবং সবার লাস্টে আপনারা কাশ্মীরের ফেমাস লাল চক ঘুরে নিতে পারেন। যদি আপনারা রিজার্ভ গাড়ি করে এইসব সাইট সিন করেন, তাহলে অ্যাপ্রক্স আপনার খরচা করতে পারে 2500 থেকে 3000 টাকার মতো। এই সাইট সিনগুলো আবার আলাদা আলাদা করে ভাগও করা আছে। তো আপনারা যখন যাবেন, ওখানকার যে গাড়ি আপনারা রিজার্ভে বুকিং করবেন তাদের সাথে কথা বলে নিয়ে আপনারা বুকিং করতে পারেন। এবং চতুর্থ দিন বিকেলবেলাটায় আপনারা ডাল লেকের যে হাউস বোট আছে সেই হাউস বোটও আপনারা চতুর্থ দিন রাত্রিটা স্টে করতে পারেন। এছাড়াও যদি আপনারা মনে করেন তাহলে ডাল লেকের যে শিকারা রাইড আছে সেইগুলোও আপনারা করতে পারেন, যার ভাড়া আপনার নিতে পারে 1 ঘন্টার মতো। যদি আপনারা শিকারা রাইড করেন তাহলে 300 থেকে 400 টাকা পার হেড নিতে পারে। আর যদি আপনারা 3 ঘন্টার জন্য শিকারা রাইড করেন তাহলে 10 থেকে 12 পয়েন্ট ওরা আপনাকে ঘোরাবে, যার কস্ট নিতে পারে 800 থেকে 1000 টাকার মতো। তো এখানে ডাল লেকের কোথায় কোথায় সাইট সিন করাবে আপনাদেরকে বলে দিই। যেমন হচ্ছে আপনার লোটাস গার্ডেন, ফ্লোটিং গার্ডেন, ওয়াটার লিলি গার্ডেন, গোল্ডেন লেক। এই গোল্ডেন লেক কিন্তু সন্ধেবেলার দিকে খুব সুন্দর দেখতে লাগে। তারপর আপনারা ফ্লোটিং ভেজিটেবল মার্কেট, মিনা বাজার এবং ওল্ড বাজারগুলো ঘুরে দেখতে পারেন। তো এইসব সাইট সিন করবার পর আপনারা আপনাদের যে ডাল লেকের যে হাউস বোটটা আপনারা বুকিং করবেন সেখানে আপনারা সেদিন রাতেরটা স্টে করেন এবং তার পরের দিন আপনারা অর্থাৎ 5th ডেতে
আপনারা বেরিয়ে পড়তে পারেন পেহেলগামের উদ্দেশ্যে। এই শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটারের মতো। যদি আপনারা রিজার্ভ কার ভাড়া করেন তাহলে আপনার তার ভাড়া নিতে পারে 4000 থেকে 5000 টাকার মতো। আর যদি আপনারা ভাড়া একটু চিপ করতে চান তাহলে আপনারা শ্রীনগরের ডালগেট থেকে একটি শেয়ার ক্যাব ভাড়া করে নিন আনন্দনাগের উদ্দেশ্যে, যার ভাড়া নেবে আপনার 120 টাকার মতো পার হেড। এই আনন্দনাগ থেকে আপনারা আবার একটি শেয়ার ক্যাব ভাড়া করে নিন পেহেলগামের উদ্দেশ্যে, যার ভাড়া নেবে আপনার 100 টাকার মতো। তো এখানে একটা কথা আমি আপনাদের বলে দিই, আপনারা এই বাজেট চিপ করবার জন্য যদি আপনারা শেয়ার ক্যাব বা বাসের অপশান নেন তাহলে কিন্তু ভোর ভোর আপনারা বেরিয়ে পড়বেন আপনাদের সাইট সিনের উদ্দেশ্যে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো আপনারা পেহেলগাম চলে এসেছেন। এই পেহেলগাম যাওয়ার পথেই আপনারা অ্যাপেল গার্ডেন দেখতে পাবেন। এছাড়াও আপনারা অবন্তিপুরম টেম্পলটাও দেখতে পারেন, যেটি 1200 বছর পুরনো একটি পুরাতন ভাঙাচোরা মন্দির। তো সেইগুলো আপনারা দেখতে পারেন যদি আপনারা রিজার্ভ গাড়ি করেন। তো আপনারা পেহেলগাম চলে এসেছেন। এবার কথা হচ্ছে আপনারা পেহেলগামে কোথায় কোথায় সাইট সিন করবেন। তো দেখুন, পেহেলগামের যে লোকাল ট্যাক্সি আছে সেখান থেকেই আপনাকে ট্যাক্সি ভাড়া করতে হবে। আপনাকে ঘোরাবে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি, যার ভাড়া আপনার নিতে পারে 2000 থেকে 3000 টাকার মতো। এই আরু ভ্যালি ঘুরতে গেলে আপনাকে একটি হর্স রাইড করতে হবে, যার ভাড়া আপনার 1000 থেকে 1500 টাকার মতো নিতে পারে। ওরা আপনাকে আরু ভ্যালিটাকে পুরো ঘুরিয়ে দেখাবে। এরপর আপনারা বেতাব ভ্যালি ঘুরে নিতে পারেন, যার এন্ট্রি ফি বাবদ আপনাকে 100 টাকা পার হেড দিতে হতে পারে। তারপর আপনারা চন্দনবাড়িটা ঘুরে নিন, খুব সুন্দর জায়গা। এইসব সাইট সিন করবার পর আপনারা বিকেলবেলার দিকে আপনারা পেহেলগামের হোটেলের উদ্দেশ্যে রিটার্ন করে যান এবং সেই দিন রাত্রেরটা আপনারা পেহেলগামে স্টে করুন এবং 6th ডেতে আপনারা আপনাদের বাড়ির পথে রিটার্ন করে যান পেহেলগাম থেকে জম্মু তাওয়াই এর উদ্দেশ্যে। তো এই পেহেলগাম থেকে জম্মু তাওয়াই রেল স্টেশনের দূরত্ব হচ্ছে 235 কিলোমিটারের মতো। যদি আপনারা রিজার্ভ গাড়ি ভাড়া করেন তাহলে আপনার 6000 থেকে 7500 টাকা ভাড়া পড়তে পারে। আর যদি আপনারা বাজেটটা একটু চিপ করতে চান তাহলে আপনারা বাসেরও অপশান নিতে পারেন, যার ভাড়া আপনার পড়তে পারে 500 থেকে 700 টাকার মতো। তো আপনারা সোজা চলে আসবেন জম্মু তাওয়াই রেল স্টেশন। তো বন্ধুরা, এবার আসি যে আপনারা যদি কাশ্মীর যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কোন সময় আপনারা কাশ্মীর যাবেন। তো দেখুন, কাশ্মীর আপনারা বর্ষাকাল বাদে আপনারা যে কোনো সময় কাশ্মীর ঘুরে আসতে পারেন। যদি আপনারা শীতের সময় যান, শীতের সময় কিন্তু কাশ্মীরের সিজন টাইম, ওখানে চারদিকে বরফ এবং বরফের যেসব অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো আপনারা করতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনারা গ্রীষ্মকাল বা শীতকাল ছাড়া আপনারা যে কোনো সময় যান, তো সেই সময় আপনারা সবুজ অরণ্যের মাঝখানে বা সবুজ প্রকৃতির মাঝখানে আপনারা আপনাদের সাইট সিনগুলো করতে পারবেন। তো এবার আপনারা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কাশ্মীর ঘুরে আসতে পারেন। এই কারণে কাশ্মীরকে ভারতবর্ষের ভূস্বর্গ বলা হয়। তো এবার আসি বন্ধুরা, যে আপনারা যদি কাশ্মীর যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কি কি সাবধানতা অবলম্বন করবেন সেই ব্যাপারেও আপনাদেরকে বলে দেবো। তো দেখুন, কাশ্মীর যদি আপনারা যান, ওখানে ডকুমেন্টস বলতে আপনারা গন্ডোলা রাইডের টিকিটটা হার্ড কপি বা সফট কপি রাখতে পারেন এবং আপনাদের একটি আইডেন্টিটি কার্ডের অরিজিনাল প্লাস জেরক্স আপনাদের কাছে রেখে দেবেন। এবং কাশ্মীরে গেলে আপনাদের চোখ কান্না খোলা রাখবেন। সব জিনিসে কিন্তু আপনারা মাস্ট বার্গেনিং করবেন, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কারণ কাশ্মীরে প্রচুর পরিমাণে লোক ঠকানোর পলিসি কিন্তু এখনও পর্যন্ত চালু আছে। তো এই জিনিসটা আপনারা মাথায় রেখে আপনাদের ট্যুর প্ল্যানটা বানাবেন। যতটা আপনারা বার্গেনিং করতে পারবেন ততটা আপনাদের বাজেট চিপ হবে। তো এবার আসি যে কাশ্মীর গেলে আপনারা কতদিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কত হবে। তো বন্ধুরা, আপনারা এইরকমভাবে প্ল্যানিং করতে পারেন। ফার্স্ট ডেতে আপনারা শ্রীনগর পৌঁছে গেলেন এবং সেকেন্ড ডে আপনারা বেরিয়ে পড়লেন গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ থেকে আপনারা গন্ডোলা রাইড করে সেকেন্ড ডেতে আপনারা ফিরে গেলেন শ্রীনগরে এবং থার্ড ডেতে আপনারা বেরিয়ে পড়লেন সোনমার্গের উদ্দেশ্যে এবং থার্ড ডে আপনারা সোনমার্গে সাইট সিন করে রিটার্ন করে গেলেন শ্রীনগরে এবং ফোর্থ ডে আপনারা শ্রীনগরের লোকাল সাইট এবং হাউস বোটে স্টে করে গেলেন এবং ফিফথ ডেতে আপনারা বেরিয়ে পড়লেন পেহেলগামের উদ্দেশ্যে এবং ফিফথ ডে আপনারা পেহেলগামে স্টে করে সিক্স ডে
আপনারা বেরিয়ে পড়লেন আপনাদের বাড়ির উদ্দেশ্যে। তো এবার আসি বন্ধুরা বাজেটে। তো দেখুন, যদি আপনাদের গ্রুপে 4 জন টিম মেম্বার থাকে তাহলে অ্যাপ্রক্স আপনার টোটাল খরচা পড়তে পারে 15,810 টাকার মতো। এখানে কিন্তু আমি ট্রেনের ফেয়ার, ট্রেনের মিল কিন্তু অ্যাড করিনি। তো এখানটা পজ করে আপনারা ভালো করে বাজেটটা দেখে নিন। আর যদি আপনারা ট্রেনের ফেয়ার এবং ট্রেনের মিল যদি অ্যাড করেন তাহলে অ্যাপ্রক্স আপনার খরচা পড়তে পারে 18,500 টাকার মতো। আর যদি আপনারা একটু রিল্যাক্সে ঘুরতে চান, অর্থাৎ যদি আপনারা রিজার্ভ গাড়িতে সব সাইট সিনগুলো করতে চান, 21,000 থেকে 22,000 টাকার মতো আপনার পড়তে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।